আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয়, এটা একটা যাত্রাপালার ভিডিও, অর্থাৎ বিবি আনন্দময়ী যাত্রাপালার ভিডিও। তোমরা সকলে দেখেই বুঝতে পেরেছো থাম্বনেলটা। তো এই ভিডিওটা হওয়ার কথা ছিল জগদ্ধাত্রী পূজা উপলক্ষে, কিন্তু তখন প্রাকৃতিক দুর্যোগের কারণে এই যাত্রাটা পোস্টপন্ড অর্থাৎ স্থগিত হয়ে গিয়েছিল। পরবর্তীকালে এটাই 26শে কার্তিক মঞ্চস্থ হয়েছিল। তো মঞ্চস্থ কিছু অংশ আমি তোমাদের সামনে উপস্থিত করলাম, অর্থাৎ উপস্থাপিত করলাম। তো এই যাত্রাপালা অর্থাৎ বিবি আনন্দময়ী যাত্রাপালার একটি অন্যতম চরিত্র রবি শঙ্কর, জমিদার রবি শঙ্কর, যার চরিত্রে অভিনয় করেছিল ডক্টর দীপঙ্কর ব্যানার্জি অর্থাৎ আমার বাবা। তো সেই কারণে সেই চরিত্র এবং তার পার্শ্ববর্তী চরিত্র অর্থাৎ রহিম খাঁ এবং শামীম খাঁ এবং মঞ্চস্থ সেই সময়কার যেই সকল আর্টিস্ট যারা মঞ্চস্থ করেছে সেই সমস্ত কিছু, তাদের সমস্ত চরিত্র এবং তাদের কণ্ঠ থেকে নির্গত সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অলরেডি যাত্রা এখানে শুরু হয়ে গেছে, আর বেশি কিছু বলবো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। মন্দির থেকে যেই নেমেছে অমনি ছুরিটা সোজা একেবারে বুকে, আর যাই কথা মা গো বলে মুখ থুবড়ে পড়লো। আমি ছুরিটা একটানে বুক থেকে তুলে দিলাম। বললে বিশ্বাস করবেন না হুজুর, সে কি রক্ত ভিনকি দিয়ে একেবারে হুজুর টাকাটা। জমিদার রবি শঙ্কর কখনো কারো পারিশ্রমিক বাকি রাখে না যাদব। এই রে টাকা, কাছে আয়, কাছে আয়। এর ফলায় আছে তীব্র বিষ। এ বিষ একবার রক্তের সঙ্গে মিশে গেলে আর মা বলবার সময় পাওয়া যায় না। জানতে পেরে গেছে হুজুর। এই জানতে পেরেছো? যাদব যখন সুদেবকে খুন করে পালিয়ে আসে তখন দু একজন তাকে দেখে ফেলেছে। টাকাগুলো রাখুন। টাকা কি হবে? গ্রামের লোকের মুখ বন্ধ করতে হবে, তাদের বোঝাতে হবে সুদেবকে খোঁজ করছে, জাগিরদার রহিম কাটলো আর আনন্দময়ী ডায়েরি। তাই বলছেন যে রাতে এসে বিধবা হয়েছে। একজনের যত টাকা খরচা করতে হয় আমি করবো, আপনাকে যা দিলাম ওটা আপনার। হুজুর আমাদের দাতা বড় দাতা। সুখে দুঃখে আনন্দময়ী একেবারে ভেঙে মরেছে। এর উপর সামাজিক আর মানসিক উৎপীড়ন শুরু করলে সে অতিষ্ঠ হয়ে গৃহত্যাগ করবে। আর সে গৃহত্যাগ করলে আপনি তাকে বাগান বাজারে গিয়ে করবো। বালিকারা সবাই জানবে সে দেব সেবায় আত্মনিয়োগ করেছে, অথচ সবার চোখে খোলা দিয়ে তাকে আমি আপন করে পেতে চাই, একেবারে কাছে পেতে চাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। 10 জন অকাল মৃত্যু আমার এই বুকের বাজার থেকে ভেঙে দিয়ে গেছে। যাই কি তার রহিম কার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। ওই ফোনটাকে নিয়ে যেদিন ঝামেলা হলো সেদিনই আমি সুদেবকে বলেছিলাম আর যে যাই যার সুদে তুমি যেও না। হতভাগা কিছুতেই আমার কথা শুনলো না। কপাল কপাল বিরান মশাই, স্বাভাবিক কপাল। সে তো বটে, মানুষকে আর মানুষকে মারতে পারে, মানে ভাগ্য। সুদেবের কপালে অকাল মৃত্যু, ভাগ্যের লেখন। আনন্দময়ের ভাগ্যটা একবার দেখুন। বুড়ো দাদু কত কষ্ট করে নাতনির বিয়ে দিলে, কিন্তু আনন্দময়ী সাত হাত ডাইনি। ফুলসজ্জা রাতে যে স্বামী মাথা খায় সে ডাইনি ছাড়া আর কি বলেন সর্বমশাই? ডাইনি আপনার স্ত্রীকে কথাটা বলেছে শুনুন। হ্যাঁ, লীলাবতী বলেছে। কি বলেছে গোবিন্দ কাকা? আপনার স্ত্রী সাক্ষাৎ সতীলক্ষ্মী, তার কথা কিছুতেই মিথ্যে হতে পারে। কিন্তু বলো কিন্তু নাই গোবিন্দ কাকা, হাজার হোক আপনার স্ত্রী, তার কথা কিছুতেই মিথ্যে নয়। তবু
শর্মা মশাই। টাকা? হ্যাঁ টাকা, সেদিন আমাকে চেয়েছিলেন তখন দিতে পারিনি, আজ হঠাৎ মনে পড়ে গেল তাই দিলাম। তোমার কল্যাণ হোক বাবাজি, তোমার কল্যাণ হোক। বললেন তো আপনার হাতেই গোবিন্দ কাকা, আপনি আমাদের কুলে পড়ে আমার এবং আমার প্রজাদের কল্যাণ ও মঙ্গল কামনা আপনিই করেন। রহিমকার দুঃসাহসের মোকাবিলা আমি করবো, কিন্তু ডাইনি আনন্দময়ীর ব্যবস্থা তো আপনাকেই করতে হবে। সেটা বটে, সেটা বটে। আপনার কথা সকলে বেদবাক্য মনে করে, কাজে আপনি বলবেন আনন্দময়ী যাই। কেন বলবো না? হতভাগী মেয়ে ফুলসজ্জা রাতে বিধবা হলো, তার পোড়া কপালের পাপেই তো সুদের মরেছে। না মানে ভৌতিক পাপে দাদা মরেনি, তবে চক্রান্ত করে তাদেরকে মারা হয়েছে। সুদে কেন মশাই? জয়গীতার শখের বা জোর করে চেকে দিন, সে কি সহজে ছেড়ে দেবে? বিশ্বাস করি না। রহিম খান লোকে দাদাকে খুন করেছে, এ কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। তাহলে কে সুদেবকে খুন করেছে? আলিঘাটের কোনো চক্রান্তকারী শয়তান। অনেক দেখেছে যাদব মন্দিরের কাছ থেকে ছুটতে ছুটতে এই দিকে এসেছে। তাকে আমি যেমন করে খুঁজে বার করব, কে তাকে দিয়ে এই কাজ করিয়েছে, আর জানতে যদি পারি কে যজ্ঞের হোতা, তাহলে তাকে আমি এমন শাস্তি দেবো যাতে সারা বালিঘাটের লোক আতঙ্কে শেউরে ওঠে। আমি তোমাকে সর্বতভাবে সাহায্য করবো বলে। তাতে কি লাভ হবে বাবাজি? লাভ হবে না? না মশাই, শোনো ভুদেব, তুমি সবটাই ভুল বুঝেছো। তুমি আমার সম্বন্ধী, কাজে ব্যাপারটা তোমাকে বুঝিয়ে দেওয়া দরকার। বলুন, সুদেবকে যেই মরো, আসলে সে মরেছে ওই আনন্দন 100 বার। ধর্ম মানো মানি, শাস্ত্র আমি মানি, তাহলে ভাগ্য মানতে তুমি বাধ্য। নিশ্চয়। ওরে বাবা, ভাগ্য ছাড়া মানুষ এক পাও চলতে পারে না, অন্তত আমি তাই বিশ্বাস করি। আনন্দময়ীর পাপে সুদেব মরেছে। পাপ? পাপ আনন্দময়ী করলো কখন সর্বমশাই? আগের জন্মে, আগের জন্মে? হ্যাঁ, আগের জন্মে হয় ও স্বামীকে মিসকাইয়ে মেরেছে, নয়তো কারো ছেলেকে গলা টিপে খুন করেছে। তাই এ জন্মে ও ফুল সজ্জা রাতে স্বামীর মাথা খেলানো। সাবধান, খুব সাবধান। স্বামীকে খেয়ে ওই রাক্ষসীর খিদে মিটবে না, আরো অনেককে খাবে। ও মেয়ে, বাইরেটা আনন্দময় হলে কি হবে, ভিতরটা পিশাচি, রাক্ষসী, ডাইনি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বলতে ডাইনি? না, এই কথা আমি কিছুতেই ভাবতে পারি না। ভাবতে হবে বাবাজি, ভাবতে হবে। নৈকুশ্য কুলীন ব্রাহ্মণ তোমরা। তোমার বাবা ছিলেন বিখ্যাত পণ্ডিত, সমাজ এখনো তোমাদের মুখ চেয়ে বসে আছে। নিশ্চয়। তাই বলছিলাম কি ভূদেব, ভালো করে ভেবে দেখো, এরপরেও কি ওই আনন্দময়ীকে বাড়িতে রাখা ঠিক হবে? না, আর বলবেন না, আর বলবেন না কেন কথা? মাথাটা আমার বন বন করে ঘুরছে, হৃৎপিণ্ডটা আমার বন্ধ হয়ে যেতে চাইছে। আনন্দময়ী বৌদিকে ওই মায়ের আসরে বসিয়েছিলাম, সেই মাতৃ প্রতিমার উজ্জ্বল রূপে আমার আমার চোখ দুটো ছাপসা হয়ে আসছে। আমি বোধহয় পাগল হয়ে যাবো। জ্ঞান মশা, আমি বোধহয় পাগল হয়ে যাবো, আমি বোধহয় পাগল হয়ে যাবো, আমি বোধহয় পাগল। পাগল তো তোমায় হতেই হবে ভূদেব। এরপর যখন শুনবে লক্ষ্মীমণির বাবা আনন্দময়ীকে বাড়িতে রাখার জন্য লক্ষ্মীমণির সঙ্গে তোমার বিয়ে দেবে না, তখন পাগল না হয়ে যাবে কোথায়? তার মানে আনন্দময়ী তাহলে আপনার হাতেই আসছে। আসতেই হবে, আসতেই হবে। বিয়ের আগে
আনতে চেয়েছিলাম তখন এলে দেবদাসী করে রাখতাম, আর এখন দেব সেবা করবে দিনে আর রাত্রে। তুমি তোমার খেয়ালে রথ কোথায় কি থামবে? থামবে না। থামবে স্বামী, থামবে। কোথায় থামবে? যেখানে রাস্তা শেষ হয়ে যাবে। নতুন রাস্তা আমি তৈরি করে নেবো মাত্র। আমাদেরও তো একটা শেষ আছে স্বামী। তুমি আমাকে জ্ঞান দিতে এসেছো? কত একটা নমস্কার। তাহলে পালঙ্ক ছেড়ে রাতের ঘুম নষ্ট করে এই বাগান বাড়িতে কেন এসেছো? তোমাকে দেখবি এতদিন দেখেও দেখা তোমার শেষ হল না। মা, মা, তোমার রূপের যে শেষ নেই, সবসময় শুধু যে অভাব নেই স্বামী। হ্যাঁ বাজে বকর কাজের কথাই বলতে এসেছি। না, রাত্রে আমি কারোর কথা শুনি না। শুধু তোমার খেয়ালের কথা ছাড়া, তোমার খুশির কথা ছাড়া প্রজারা করছে বড় রাজ্যে নিয়েও শৃঙ্খলা সব ভেসে যায়। তাতে তোমার কি আসে যায়? তুমি শুধু মদ পেলেই হলো, নিত্য নতুন মেয়ে মানুষ হলেই তোমার মন আনন্দ মাতাল হয়ে উঠবে। কিন্তু কেন এমন হবে স্বামী? এইবার তোর ভূতের মাথায় চাপিয়ে দিই প্রশাসন। সেই ধর্ম নিজে পালন করতে কষ্ট হয়। মান চাও তো এখান থেকে চলে যাও। হাজার অপমান করলেও তুমি আমার সঙ্গে চলো। তোমার সঙ্গে? কোথায়? প্রাসাদেই। প্রাসাদে? জমিদার রামশঙ্কর প্রাসাদে স্ত্রীর কাছে রাতকালের শুনলে আমার প্রতিপক্ষ প্রতিবেশীরা হাসবে। আমি ঠিক আছি স্বামী। আমি দিন-রাত শুধু তোমার মঙ্গলের জন্য দেবতার পায়ে মাথা রেখে চোখের জলে মুখ ভাসাচ্ছি। তার কি কোনো মূল্য নেই তোমার কাছে? আমার এই নিঃসঙ্গ নারী হৃদয় নিঃস্বামিক হয়ে মাথা টুটে মরবে। তুমি কি তার কোনো এই নাও দাও, এক্ষুনি তুমি বাড়ি ফিরে যাও, আর কোনদিনও রাত্রে তুমি এই বাগান বাড়িতে আসবে না। আসতে না? চেষ্টা করি, আমি অনেক চেষ্টা করি এখানে আসবার জন্য। কিন্তু কিছুতেই যে না এসে পারি না। কোনে অদৃশ্য শক্তি আমার হাত ধরে বারবার এখানে টেনে ফেলে আসে। আমি কিছুই জানতে পারি না গো, আমি কিছুই জানতে পারি না। চোখের জল, কান্নার বেদনা, বেদনা মোকাবিলা আমাকে আমার খেয়ালের সীমাহীন পথ থেকে কিছুতেই ফিরিয়ে আনতে পারবে না। বসুদেই তুমি উমা বুঝালে, তাই তো তোমাকে আমার জ্ঞান লাগে। আর আনন্দময়ী শশী, তাই তো আমার আকাশে, আমার যৌবনের আকাশে তাকে আমি প্রতিষ্ঠা করতে চাই। রাগ করছে লীলা কাকিমা, গোবিন্দ কাকা ঠিকই বলেছে। আমাদের কি সৌভাগ্য রে! রাজার ছেলে রাজা এসেছে আজ আমাদের বাড়িতে। ওরে, কে আছিস? সামনে আমাদের মিষ্টি নিয়ে আয়। বস, বস, বাবা, বস। না না, বসতে আমি আসলে লীলা কাকিমা, আমি এসেছি একটা কাজের কথা আলোচনা করতে। আসবে বলছি বাবা, আসবে বলছি। 100 বার আসবে। গোবিন্দ কাকা বলছিলেন 3 বছর রাধা মাধবের সেবা করলে নাকি ডাইনে দৃষ্টি শুদ্ধ হয়ে যায়। বিশুদ্ধ শুদ্ধ তন্ত্র মতি। হ্যাঁ, তাই আমি বলছিলাম কি, আমাদের বাগান বাড়িতে তো জাগ্রত মদন মোহন রয়েছেন, আনন্দময়ী 3 বছর না হয় তারই সেবা করুন। ও মা, এ তো ভালো পেশা। বলি কি না, অনেক খেত তুলছি, ওই কথাটা মনে ধরলা? খুব ধরেছি দিদি, মনে ধরেছে বাবা। বেশ, তাহলে আমি সব ব্যবস্থাই করে রাখবো, কোনো দিকে কোনো অসুবিধা হবে না। কাল সকালে এয়ারকে দিয়ে সারা বালিখানায় ঘোষণা করে দেবো যে প্রসিদ্ধ সমাজপতি পণ্ডিত গোবিন্দ শর্মা বিশুদ্ধ শুদ্ধ তন্ত্র মতকে অস্বীকার করে যে আনন্দময়ীকে ডাইনি বলবে, তার ঘরে আর মাথা থাকবে না। আমি তাহলে আসি কাকিমা। এসো বাবা, এসো। জন্ম জন্ম এসো। এসো। কথা খেয়ে কোথায় শেষই করা যাবে না। শুনেছো বড় সাহেব, তোমারই সামনে কেমন তামাশা করে কথা বলছে। তামাশা ছাড়া
আজকে আমি কিছুই জানি না ভাবি। চুপ করো! তোমাকে কেউ না চিনলেও আমি খুব ভালো করে চিনি। মা ছাড়া সন্তানকে আর কে চিনবে বলো? বলে আমি তাহলে আমি ভাইকে যেন অপমান করবে না, কারণ আমি সামান্য এই খোদার দুনিয়ায় আমার অস্তিত্ব কতটুকু। তাছাড়া আমার মেয়েকে আমাকে ছোট করতে পারবে না, কেননা সেই মেয়েকে আমি এত বলে মেনে নেবার তাকত রাখে। আল্লাহ বলে আমার আমার নামাজের সময় হয়ে গেল। আল্লাহ মালিক, আল্লাহ সাবিন, বলো ভাইজান, এসব কি শুনছি সাবিন? কি শুনছো বলো? যে কাফের এক কেসরিতে নিয়ে আমার চাইলে বেয়াদবি করছে আর তুমি নাকি তাকে প্রশ্রয় দিচ্ছ, এ কথা সত্য? আমি তাদের প্রশ্রয় নয়, আশ্রয় দিচ্ছি। আর তারা কাফের বা কাফি, এই কথা সত্য নয়। তবে তারা কারা? মাকতুজ নামে এক দরবেশ ও অন্নময়ী নামে এক সন্ন্যাসী। জন্মে সে মুসলমান, কিন্তু কর্মে সে মানুষ ছাড়া কিছুই নয়। তাছাড়া তার বংশের পরিচয় এই ফকির হোসেন কাদেরী তার বাগদান, বিখ্যাত সুফি দরবেশ আউলিয়া রাজ্জাক তার গুরু। আউলিয়া রাজ্জাক? আমি জানতাম কি স্বার্থান্বেষী মানুষ মকতুজের বিরুদ্ধে তোমার কাছে অভিযুক্ত, তাই তোমার সঙ্গে নিরসনে করবে তাকেই আমি এখানে ডেকে এনেছি। তিনি তোমার সব প্রশ্নের জবাব দেবেন। मिल्लात इसाक अधोमो मिल्लात खुरास्ती आशिकार अवधोमो मिल्लात जुगास्ती ভক্তির পথ ও সম্প্রদায়ের ভেদ মেনে চলে না দয়া, স্বয়ং ঈশ্বরই হলেন ভক্তি ও সম্প্রদায়ের পথ। তাহলে মকতুবের ভাষায় এই সেই কাফে। তুমি নাকি একটা হিন্দু আওলাদকে নিয়ে বেয়াদবি করছো? এই দুনিয়ায় সম্পর্কবিহীন নারী পুরুষের গড়ে ওঠা বন্ধুত্বটা হঠাৎ স্বাভাবিক নয়, কিন্তু অস্বাভাবিক কিছু করলে সাধারণ মানুষ তাকে প্রথমে বেয়াদবি বলেন। যারা তোমার কোনো কথা আমি শুনতে চাই না। সেবার সন্তানের কথা না শুনলে কি চলে? ওরা কাফের মকতুব। আদেশ করুন জনাব। আমার একদল গরিব হিন্দু মুসলমান প্রজা সাপঘাটে গঙ্গার ঘাটে বকুল তোলায় তোমাদের পুরে ঘর বানিয়ে তোমরা অসেই সাহসী হয়ে পথে পথে হরিনাম করে ঘুরে বেড়াচ্ছ। এই ভয়ঙ্কর অপরাধের কি শাস্তি হতে পারে? ঈশ্বরের সৃষ্টি এই সুন্দর পৃথিবীতে মানুষ মানুষকে শাস্তি দিতে পারে বলে আমি বিশ্বাস করি না। প্রজারা এই যে কুড়ে ঘর বানিয়ে দিয়েছে সেই ঘর থেকে ভেঙে গুড়িয়ে গঙ্গার পানিতে ফেলে দেবে। সেই জায়গাতে না না বেগম, কবর নয়, কবর নয়, ঠিক সেই জায়গাতে সরকারি খরচ দিয়ে দেবী আনন্দময়ীর জন্য একখানা মন্দির বানিয়ে দেবে। আর সেই বেহেশতি মন্দিরে যদি কোনো বেয়াদব অনুপ্রবেশ করে ওদের সাধনায় আঘাত সৃষ্টি করে তাকে আমি জীবন জনাব, তোমরা দুজনে আজীবন শিক্ষকের মতো আমার পাশে দণ্ডায়মান থেকে বেতাল হবে। আমার প্রেমটাকে শুধু জাগরিত করো, জাগরিত, জাগরিত। তোমার দ্বারা শিখতে শুরু হবে কর্মযোগ্য তোমার কর্মযোগ্যের স্বামীর তার নষ্ট দেহ আহুতি দেবে মত আহুতি দেবে আহুতি দেবে আহুতি দেবে। আপনাকে বলতেই হবে গোবিন্দ, কারণ অপ্রিয় সত্যি কথা বলে শাস্ত্রেও নিষিদ্ধ। তবে এটাও ঠিক যে
আনন্দময়ী ডাইনি হলেও তাকে তার মুসলমানদের হাতে ছেড়ে দেওয়া যায় না। কখনো না। সামগ্রী যেমন করে হোক বোঝাতে হবে যে আনন্দময়ী ডাইনি হলেও সে তো হিন্দুর মেয়ে এবং আমাদেরকে মুসলমানের ঘরে আশ্রয় নিলে আমাদের মুখ দেখাবার পথ লাগে। তাই নয় জমিদার সাহেব, এই মসজিদের মতো লম্পট এই সামখাটি পরগনায় আর ঢুকতেই নেই। আর আমরা ছাড়া সে একদিনও থাকতে পারে না। দুঃখের কথা জমিদার সাহেব, জমিদার রহিম খান পরিবর্তন হয় সাধুন খান, সে বেটাও ওই কাশ্মীর আনন্দময়ীর মহব্বতে মশগুল। হয়তো বলবেন তুমি তোমার এসবটা করে মাথা খাওয়াবার দরকার কি? কিন্তু কথা কি জানেন হুজুরের, হিন্দুদের আমি বহুত প্যার করি। কারণ একবার হিন্দু আমাকে বিপদ থেকে জান বাঁচিয়েছিল হুজুর। এই তখন থেকেই আমি হিন্দুদের বহুত ভালোবাসি। কিন্তু একটা কথা বলি সাহেব, বলেন হুজুর। মূর্ত যদি আনন্দময়ীকে ছেড়ে না দেয় আমরা জোর করে নিয়ে আসবো নিশ্চয়। আরে আনন্দময়ী হিন্দুর মেয়ে এবং আমাদের ঘরে বউ। ওই ভূতের তার স্বামীর ভাই নেও তো তুই তার অভিভাবক। আমরা তৈরি করবো না হতো কালী ভক্তানকে সাবধানে পাঠিয়ে দে। গঙ্গার ঘাটে বকুলতলায় প্রেমকা তৈরি মঞ্চে তারা বসবাস করছে। ওর করে ছেড়ে নিয়ে আসো। এরপরে তুই আমাদের চুপ করে বসে থাকা উচিত হবে। আসুন আসুন কাকিমা আসুন, ভোরের মুখে তাহলে সবই শুনেছে। এখন সেটাই থাকবে, কারণ গ্রামের বাইরে থাকবার জন্য আমি নিজের খরচে তার জন্য বাড়ি করে দেব। হুজুর আমাদের অবস্থির গতি না করে উপায় কি বলো দেওয়ার? জমিদার আমি, আমার কোনো প্রজা দুঃখে কষ্টে দিন কাটাবে একদম সহ্য করতে পারবো। তোমার দয়ার শরীর ওই চুনামুখী হারাম জাতি তোমার দয়ার মর্যাদা বুঝলে না। সকাল সকাল শুরু করে গিয়ে বলে উঠে তোমার অনেক যাবে কত শুনছ? শুনছি। কাজ মিটিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরো। নিশ্চয়। তাহলে বাবার অভিশাপ কর, আমিও ওই ভূতের সঙ্গে যাচ্ছি। প্রথমে কিন্তু মিষ্টি কথাই বলবার চেষ্টা করবেন। নিশ্চয় নিশ্চয়। আর হাতে যদি কাজ না হয় তাহলে ওই লজ্জার বেটি চুলের মুখে ধরে টানতে টানতে দিয়ে আসবো। আমি তোমাকে ধরে নেব। সে যদি ভালো মানুষের বেটি হয় আমি হব মিষ্টি, আর সে যদি পুরো ওল হয় আমি হব আশ্চর্য জায়গাটা রহিমটার ব্যবহারে সত্যি আমি আশ্চর্য হচ্ছে। সে বাদ কাটার ব্যাপারে শুধু একটা খুন করেও সেই সময় খুশি নয়, তাই তার বউ আনন্দময়ীকে নিয়ে সে যাচ্ছে না এই জন্য করা। আনন্দময়ীকে নিয়ে কোনো কান ভাই আমি কথা দিতে পারি। এতদিন আমি জানতে পারিনি যে আনন্দময়ী বেঁচে আছে। ভেবেছিলাম সে কোথাও আত্মহত্যা করছে। এখন যখন জানতে পারলাম সে মরেনি, তাই তাকে আমি সহজে ছেড়ে দেবো না। আচ্ছা আমি তোমাকে সাহায্য করবো রে, অর্থ দিয়ে সামর্থ্য দিয়ে সাহায্য করবো। তুমি নিশ্চয়ই নির্ভয়ে কাজে লেগে যাও। তাহলে শুনে রাখুন হুজুর, যে কোনো মূল্যের বিনিময়ে আনন্দময়ীকে আমি ছাপ ঘাটি থেকে ফিরিয়ে আনবই। জীবন্ত আনতে পারলে ভালো, না হলে টাইনি আনন্দময়ী মৃতদেহ নিঃসন্দেহে ফিরিয়ে আনবো। এই পানি এই আপনাকে আমি বলে গেলাম। গোবিন্দ কাকা, বাবাজি, ওদের বুয়া যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে তাহলে তো কাজ হাসিল হবে না। কি করে হবে? তাহলে কাজ করুন কাকা, কারণ
আনন্দময়কে মেরে ফেলতে পারে? মানে মানে মেরে বসে আছে। আমি চললাম বাবাজি। তুমি ওই জমি 10 বিঘে চৌকি করছে পাট্টা করে লিখে রেখে পরশু সূর্যাস্তের আগে তোমার আনন্দময়ী এই আনন্দ বাগানে মহানন্দে গান গাইবে। হরে কৃষ্ণ 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 হরে হরে। কেমন হলো? কিন্তু হুজুর আমাকেও দেব 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 না দিলে তোমরা বুদ্ধি খাটাবে কেন? তাহলে তাহলে সমাজের উল্লেখ করে তুমি বুঝিয়ে দেব। ঠিক বুঝিয়ে দেব হুজুর। সহজে যদি বুঝতে না চায় তাহলে তো রাস্তার মোড়ে ডাঙাতে একটা মন্দির প্রতিষ্ঠা করে দেব। সমাজের লোকে সবাই হইচই করে বলবে জমিদার রবীন্দ্রনাথ মানুষ নয়, সাক্ষাৎ দেবতা। দেবতা জমিদার রবিশঙ্কর শুধু মন্দির প্রতিষ্ঠায় করবে না দেওয়া, সেই সঙ্গে এই বালিঘাটায় মেলা বসাবে, প্রজাদের আনন্দ স্ফূর্তির ব্যবস্থা করবে। আর কিছু প্রজাকে অন্ন বস্ত্র দান করে আনন্দময়ের যৌবন নদীতে সাঁতার কাটবে। মদ এনেছি স্বামী। তুমি হ্যাঁ, আমি গভীর রাতে এই আনন্দ বাগানে তোমার জন্য মদ এনেছি। অন্যায় করেছি? আমি এখানে আছি, তুমি জানলে কি গো? মদ বলে দিয়েছে। মোর মন তোমার আছে ও মাসি মদ দিয়ে কিছু পাবো না। চোখ দিয়ে দেখেছি। চোখে তো তোমার মদের নদীর নেশা। আমি মদিনাকে বদলাতের সন্ধানে দিন রাত ছুটে বেড়াই। আচ্ছা, আমি কি তোমায় কিছুই দিতে পারি না? না, পারো না, পারো না। পারো বাইজেদের মতো মুদের রাখে আমার এই হৃদয়টাকে কত বিচ্ছন্ন করে দিতে পারো? হ্যাঁ? পারবে না, পারবে না, কারণ তুমি মহামান্না বৌরানী বাইজি দাও। আমি এই হই বাইজি। এই অপমানের ছোঁয়া আমি দেবই। কন্যা সন্ন্যাসী নয়, মুখে রক্ত। ছোট সাহেব, না, ছোট সাহেব নয়, ছোট সাহেব নয়, বলুন স্বামী। স্বামী হ্যাঁ স্বামী। স্বামীর সন্ধান রাখেছে জমিদার রবিশঙ্কর রায় মুক্ত মিয়ার সঙ্গে চক্রান্ত করে ওদের এখানে পাঠিয়েছিল, কিন্তু ওরা কোথায় জানে না যে নিশাচরের মতো সারা রাত জেগে এই স্বামীর তামাম খবর আদায় করে। না, আপনাদের কোনো ভয় নেই, আপনারা নিশ্চিন্ত হয়ে মানুষের সেবা করে যান। এই স্বামীর খাজিন্দা থাকতে দুনিয়ার কোনো দুশ্মন আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। স্বামী ভাই, কিছুতেই না, কিছুতেই না, কোনোদিন। আনন্দবাণী আপনি এ হাসি তুমি চিনতে পারছো না? সে কি গো? সে কি তুমি? আরে ওই পীরের দরগায় একদিন তো ফুল দিতে গিয়ে আমারে হাসি দেখে তুমি পাগল হয়ে গেছিলে। সে জীবন আমি হারিয়ে ফেলেছি ভাবি। কিন্তু আমি তো হারাতে পারিনি সাবির সাহেব।
চৌধুরীর ছড়কার আর গাড়ি একটা নীল দিনের ফুল বাগিচা থেকে যে মহব্বতের ফুল তুমি চুরি করে নিয়েছিলে। ভাইজান কোথায় গেল ভাইজান? আমার কথা তুমি জবাব দেবে না? ভীষণ জরুরি দরকার। জমিদার রবিশঙ্কর রায় দুধ পাঠিয়েছে, কিন্তু আমার মনে হয় দুধ নয়, ওখানে গুপ্তচর। গুপ্তচর? হ্যাঁ ভাইজান। কিন্তু তুমি কি করে জানলেন স্বামী এই লোকটা জমিদার রবিশঙ্করের গুপ্তচর? উচ্চলাফেরা থেকে আমার সন্দেহ ছিল ভাইজান। যখন গঙ্গার থেকে দিকে যাচ্ছিল তখন এরকম ধরে ফেলি, তারপর ওর সামনে গিয়ে রাতেই ও কেমন ভেমাকে খেয়ে যায়। তখন গিয়ে আমাকে জিজ্ঞাসা করে বসে যাই গির্জারের প্রাসাদ কোন দিকে। অনেক এই কে আছিস? এ আদা গুপ্তচরকে এখানে পাঠিয়ে দে। এই গামছায় তুমি হারেমে যাও। বলতে হবে না যেন, বলতে হবে না। আমি চলেই যাচ্ছি। তোমার কাছে আমার ইজ্জত না থাকলেও আমার নিজের কাছে আমার বহুত ইজ্জত আছে, যারা বহুত ইজ্জত আছে। ভাইজান, আগের কথায় তুই কিছু মনে করিস না স্বামী, ও একটু খামকে আনি। লোকটা কিছুতে এখানে আসতে চাইছিল না। অটে কি হাত একেবারে পাত্তা শয়তান। আর সন্তান আগে আমি অংশগতের সন্তান অতীত হয়। তুমি কানে কম শোনো। আগে সন্তান পাটের চাষ করে মিথ্যে কথা বলছে হুজুর। আগে না, নিত্যানন্দপুরে আমার বাড়ি নয়, আমার বাড়ি বালিঘাট। বালিঘাটায় বাড়ি, পাটের চাষ করো তো এই জায়গিরদারের প্রাসাদের সন্ধান করছিলে কেন? চাষ করবো, চাষ করবো। ওই ছোট লোক জমিদার রবিশঙ্কর রায়ের জমিদারিতে আবার মানুষ থাকে? একটা মানুষ নয়, হাত রাখো। মেয়ে মানুষ দেখলে আর রক্ষে নেই। সে আবার বলে কি জানেন? কি বলে? জায়গিরদার রহিম খান কি লম্পটের রাজা, ডাইনি আনন্দময়ী রূপ যৌবনে মুগ্ধ হয়ে তাকে রক্ষিতা করে রাখে এবং 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 আনন্দময়ীকে পাওয়ার জন্য চক্রান্ত করে বাঁধ কাটার অশিলা দেখিয়ে ওই আনন্দময়ী স্বামীকে খুন করেছে এই জায়গিরদার রহিম খান। এবার কোন চাল? খড়ের চাল হুজুর, খড়ের চাল ছিল, তাও বেটা আগুন দিয়ে পুড়িয়ে দিল। তুই ভুল করেছিস স্বামী। কেন ভাইজান? এই গুপ্তচর নয়, সাধারণ চাষি। মনে হচ্ছে সত্যি কানে কম শুনি। বদ্ধ তারা। তালা তালা ভেঙে বাড়িতে ঢুকে মেয়েটাকে টেনে নিয়ে চলে গেল। কানে আমি কম শুনি, হয়তো হতবাকি মেয়েটার চিৎকার আমি শুনতে পাইনি। জি, একটা লোহার ফলা আগুনে পুড়িয়ে লাল টকটকে করে আনতো। তোর কান দুটো ভালো করে ঝালাই করে দেবো। দেখলে দেখলে ভাইজান, শাস্তির কথা কথা আসতে বলেছি, তোর কেমন শুনতে পেয়েছে? আর জলটা আমি তো মনে করেছিলাম এই গুপ্তচর নয়। মারবেন না, মারবেন হুজুর। আমি আমি জমিদার রবিশঙ্করের দুধ হুজুর আমাকে আপনাদের কাছে পাঠিয়েছি। দোস্ত প্রকাশ্যে আসে, তুমি লুকিয়ে এসে কাল আসে এখানে অভিনয় করছিলে কেন? আগে হুজুরের হুকুম ছিল। মিথ্যে কথা বলো, এই সন্তানটাকে হাতে পায়ে বেঁধে ওই হাজটা ফেরা। দয়া করুন হুজুর, আমি মিথ্যে বলিনি। এই দেখুন, এই দেখুন পত্র পত্র দেখি। জমিদার রবিশঙ্কর রায়ের পত্র। কে লিখেছে পত্র? মাননীয় জায়গিরদার রহিম খান। আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে আপনি বাদ কাটার অপরাধে আমার অনুগত প্রজা সুরেশ শর্মাকে গুপ্ত হত্যা করে তার সুন্দরী স্ত্রী আনন্দময়ীকে চুরি করে নিয়ে গিয়ে রক্ষিতা করে রেখেছেন। আপনার এই দুঃসাহস দেখে আমি বিস্মিত। যাই হোক, অবিলম্বে আনন্দময়ীকে পত্রবাহকের সঙ্গে উপযুক্ত মর্যাদা বালিঘাটায় পাঠাইয়া দিলেন, অন্যথায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হইব।
ইতি জমিদার রবিশঙ্কর রায়। হুজুর, তোকে ছেড়ে দে স্বামী। হুজুর, আশ্চর্য হচ্ছিস বান্দা? আশ্চর্য হওয়ারই কথা না। না রে স্বামী না, আশ্চর্য হওয়ার কথা বলিনি। জাগিরদার আমি, জমিদার রবিশঙ্করের চেয়ে 20 গুণ বেশি আমার ইচ্ছা। তাই আমি চাই শয়তান রবিশঙ্করের দূত নিরাপদে তার প্রভুর কাছে ফিরে গিয়ে বলবে, জাগিরদার রহিম খান তার মতো জানোয়ার নয়। আনন্দময় যদি স্বেচ্ছায় যেতে চায় আমার কোনো আপত্তি নেই। তা না হয় জমিদার রবিশঙ্কর কেমন করে আমার ইতিহাস থেকে এই আনন্দময়কে ছেড়ে নিতে আসে, তাহলে মাটি ঘাট আমি চালু করার মতো অনুরোধ করে ওই ক্যান্সার পানিতে ফেলে দিয়ে বুঝিয়ে দেবো যে জাগিরদার রহিম খান মাথা মগর সিগাল নয়। চাও শয়তান, তোমার প্রভুকে ওই কথাই বলো। নিশ্চয় বলবো, নিশ্চয় বলবো। যা শুনেছি তার কাজ মন বেছে বেছে করে বলবো। ও ঠাকুর, রক্ষা করো, জয় মহাজগৎ। এত চেষ্টা করো, প্রথম নজরই আমি মানুষ আফসোস, জিন্দেগি আফসোস, बहुत बहुत अफसोस, बहुत बहुत अफसोस, बहुत बहुत अफसोस। ঘুরতে ঘুরতে আনন্দময়ী শেষকালে আমার চিরশত্রুর কবলে গিয়ে পড়লাম। অনেক কৌশল করে, অনেক টাকা খরচা করে তাকে আমি ফিরিয়ে আনবার চেষ্টা করলাম, কিন্তু রূপসী আনন্দময়ীকে আমি ফিরিয়ে আনতে পারলাম না। না 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 না, তো তো আমি নিরাশ হব না, আমি নিরাশ হব না। সারা বিশ্বে সাম্প্রদায়িক হাঙ্গামা আগুনের মতো ছড়িয়ে পড়েছে। এই সুযোগে আমি শেষ চেষ্টা করে দেখবো গানের কোকিলা আনন্দময়ীকে আমি আমার যৌবন মঞ্চে গান গাওয়াতে পারি কি না। এবারে ঠিক পারবেন হুজুর? বলছো? নিশ্চয়। শুধু আমি বলিনি হুজুর, আমিও বলেছি হুজুর। কোন ঘাট থেকে বজরা ছাড়তে হবে আর কোন ঘাটে বাঁধতে হবে সব বুঝিয়ে বলেছি হুজুর। আল্লাহ মালিক, লোকেরা যদি জানতে পারে কোনো ভয় নেই হুজুর। এই সন্ধ্যার পর সরকার কোন হিন্দু মুসলমান প্রজা বের হয় না। এই কাজে আমরা যন্ত্রণা যন্ত্রণা আমার কম হয় না ফকির সাহেব। যখন ভাবি আমার বাড়ির বউ হয়ে এমন আনন্দময়ী এমন নিজ কাজ করেছে, তখনই আমার মাথায় আগুন জ্বলে ওঠে। উঠবেই তো বাচ্চা, হাজার হোক কুলের একটা ইজ্জত তো আছে। ঠিক কোথায় তুমি তাহলে তৈরি হলেন? আগে হ্যাঁ, সেই দিনে সেই অপমানের প্রতিশোধ নিতে আজ যদি আমাকে প্রাণ দিতে হয় আমি তাও দেবো। তবে আনন্দময়কে শামীম খান আশ্রয় থেকে আর মর্তুজার কাছ থেকে ছিনিয়ে আমি আনবই। কি হয়েছে তোমার? সে এখনো হয়নি, শুনেছি হবে। বুঝলেন? কি হবে? শুনলাম একজন লোক বলাবলি করছে এখানে নাকি দাঙ্গা লেগেছে। তবে এখানে নয়, ওই সাপ ঘাটিতে। তাহলে এখানে আজ রাতের মতো একটু ঠাঁই হবে। কেন হবে না? তবে একটু রাত হবে, কারণ আজ এখানে ভাগবত পাঠ করে শোনাবেন বলদেব বিদ্যাভূষণ। কাজে আর কাজ নেই, বুঝলেন? আমি অন্য ঠাইতে রাত কাটাচ্ছি, হয়তো আর নেই। আর এখানে তো দাঙ্গা ফাঙ্গা হচ্ছে না। কোনোদিনও হবে না, কারণ এখানে আমাদের হুজুরের সব দিকে পড়া নজর। আমি চাকরি করার পাইনি। তবে হ্যাঁ, রহিম খানের ভারী মারামারি হচ্ছে। হবে না কেন? লোকটা মেজাই বদমাস, মানুষ দেখলে ভদ্রলোকের বিরুদ্ধে কথা বলা অভদ্রতা। যাও কবির সাহেব, কোনো অসুবিধা হলে এখানে চলে
ঠিক আছে খোদা আপনার মঙ্গল করুন, বুঝলেন? বলেছি তাহলে চলি, বুঝলেন? এসো, বুঝলেন? তাহলে দেরি করো কোথায়? বাইক বটকান্দাজরা তৈরি হয়ে বসে আছে, তাদের নিয়ে 20 বইটার বসায় চেপে বসো। রাত্রে দ্বিতীয় প্রহরে তোমরা বকুলতলায় পৌঁছে যাবে, তবে খুব সাবধান। বলতে হবে না হুজুর, বলতে হবে না। এবারে কি হচ্ছে, শিক্ষা আমি নিয়ে এসেছি, তাতেই আমি কাজ হাসিল করব। যদি কোনো শয়তান বাধা দিতে আসে কিংবা জানোয়ার স্বামীন খা এসে বাধা দেয়, তাহলে এই ঝুলন বাড়িতে দাঁড়িয়ে ভগবানের নামে শপথ করে বলে রাখছি, সমস্ত বাধা দু পায়ে তলে পিছে আনন্দময়ীকে ওই ছাপ ঘাটি থেকে বালিঘাট আমি ফিরে আনবো। আর না বলে এই বালিঘাটার মানুষ এই ভূতের ধর্ম আর কোনোদিন দেখতে পাবে না, কোনোদিন না, কোনোদিন না। আমিও তাহলে চলি। এসো কবির সাহেব, কাজ হাসিল হলে তোমাকে আমি বহুমূল্য এই কণ্ঠহার দিয়ে পুরস্কৃত করব। তওবা তওবা তওবা, ও কথা বলবেন না হুজুর। আমি দিন সামান্য কবি, রোজ প্রয়োজন ছাড়া বেশি ভিক আমি করি না। খোদার দুনিয়ায় খোদার বান্দা গোলামের গোলাম এই ফকিরকে আপনি লোভ দেখাবেন না হুজুরে। আমি আমি মহব্বত চাই, টাকা তো পেতে চাই না। আল্লাহ মালিক, আল্লাহ জয় মালিক, জয় মাসিদা, জয় মাসুদি। চলছে চলছে ঠিক আছে, আগে আগে আনন্দময়কে উদ্ধার করি, ধরুন বেলা শেষ হয়ে যায়, তারপর প্রহরী প্রহরী ধরুন বাড়ি দরজা খুলে দাও, ছোটরা আসো, বসো, বিদ্যাভূষণ মহাশয়কে ডাকো, ফিরে এসে ভাগবত পাঠ শুরু করো। চোদ্দ নব ঘন চোদ্দ দেখি চাবুক মারো, তারপরে তোমার চাবুক খেয়ে তোমার এই রক্তাক্ত দেহটা ঝুলিয়ে দাও ওই ঝুলন মন্দিরে। শুরু হোক নূতন ঝুলন, অভিনব ঝুলন। এরা জানে না এদের অপরাধ, তবু আমি বলছি ঠাকুর, এদের তুমি ক্ষমা করো। এইবার তোমাকে আমি দেখবো আনন্দময়ী, এই আনন্দ বাগানে আনন্দ দিতে তোমাকে এখানে আসতেই হবে।
আনন্দময়ী চুরি হয়ে গেল। স্বামীর কাছে বলে এত বড় কলঙ্ক আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না, আমি কিছুই ভাবতে পারছি না। কি করে পারবে ভাইজান? জেগে যে ঘুমোয় তার কি ঘুম ভাঙে? আল্লাহ মালিক। তার মানে কি বলতে চাও তুমি? আমি কি আর বলতে চাইবো শামীম সাহেব, বলছে প্রজারা। কি বলছে প্রজারা? শুনে এসো, তাই সঙ্গে যাও, মসজিদে গিয়ে শোনো। আব্দুল মিয়া আমি আওরাতে সকলের মুখে এক কথা, শামীম খাই চুরি করেছে, তিনি আনন্দময়ীকে। এ কথাটা আমার নয় বড় সাহেব, প্রজাদের। প্রজারা আমার এখতিয়ারে বাস করে, যা বলবার আমার সামনে এসে বলবে। পরের মুখে ঝাড় খাওয়ার মতো ভাত আমার নেই মধ্যম মিয়া। তাই বুঝি বড় সাহেব? এই না তুমি কি আমার ভাইজানের করে কথায় বিশ্বাস করো না? কথা কথা তোমার ভাইজানের নয় মিলা বেগান। তবে কার? প্রজাদের তার অর্থ তাই প্রজাদের কথা তুমি বিশ্বাস করো না? তারা প্রজা বলে কি মিথ্যে কথা বলছে? কেন তুমি প্রজাদের কথা বিশ্বাস করো না বলো? তাহলে বিশ্বাস তোমাকে সব থেকেই করতে হয় বেগান। তার অর্থ? কিছু প্রজা যে অন্য কথা বলে, যেমন সাম্প্রদায়িকতার বিষ দেখি তোমরা এই দুই ভাই বহিনেই ছড়িয়ে আনন্দময়ীকে দেখে মকদম মিয়াই চুরি করিয়েছে জমিদার রবি শঙ্কর। তুমি কি এই কথা বিশ্বাস করো? ছোট সাহেব, এবার বলো তো বেগম সাহেবা, প্রজাদের কথা বিশ্বাস করবো কি করবো? বড় সাহেব, বেগম সাহেবা, জায়গের দাল আমি হাজার হাজার প্রজার দমদম নেমে নিয়ে আলো, তাই আমাকে বিচার করতে হবে অনেক ভেবে, অনেক চিন্তা করে, হয় নিজের নজরে দেখে, নয়তো উপযুক্ত সাক্ষ্য প্রমাণ নিয়ে, তবেই আমি অপরাধের বিচার করি। নইলে পরের মুখের কথা শুনে আমি যদি বিচার করি, সে বিচার এই বিচার হবে বেগম দেখো সাহেবা। দেখো ভাইজান, দেখো তুমি কোথায় আমাকে সাথে নিয়েছো? রাস্তাটা একটু চাষার সামনে তুমি সাথে দিলে আমি সুখী হতাম, তাহলে আমার পায়ে দড়ি বেঁধে তুমি যদি ওই পানিতে ভাসিয়ে দিতে তাহলে আমি আরাম পেতাম। চোখের পানি মুছে ভাবি, ওতে কোনো ফায়দা হবে না। ছোট সাহেব, তোর এই চোখের পানির চেয়ে আমাদের রক্তের সম্পর্ক অনেক 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 বেশি। কি বলতে চাও তুমি? বলতে চাই যে যতই তুমি চোখের পানি ফেলো ভাবি, এই ভাইয়ের সঙ্গে ভাইয়ের দিলের বাঁধন তুমি কিছুতেই ছিঁড়ে দিতে পারবে না ভাবি, কিছুতেই না, কিছুতেই না। তাকে আমি কোনোদিন পারবো না। ওই দিনের সঙ্গে দিনের বাঁধন ছিঁড়ে দেওয়া এত সহজ নয়। আমাদের বিরুদ্ধে তোমার কাছে কে অভিযোগ করেছে ভাই সাহেব? অনেকে, তার মধ্যে আছেন বঙ্গের বিদ্যাভূষণ, যিনি জীবন মরণ সবই ওই মায়াময় কৃষ্ণের পায়ে উৎসর্গ করেছেন। তওবা তওবা, ইসলামের মন্দিরে এমন নাপাক কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই আমার কথা জবাব দিলাম না? পাবেন না ফকির সাহেব, পাবেন না। কেন? কারণ ধর্মে আমি ইসলাম হলেও ধর্মে আমি মানুষ, তাই মানুষকে ইনকার করতে আমি পারি না। হিন্দুই হোক আর মুসলমানই হোক, মানুষের চেয়ে বড় পরিচয় আমার কাছে আর কিছুই নেই। তাই বলে আপনার এই বেয়াদবি আপনি সহ্য করবেন না করে উপায় নেই হাজরাত, কারণ দিন দুনিয়ার মালিক খোদা তারা সহ্য করছে, আর আমি তো তার গোলামের গোলাম। এতই যদি মহৎ আপনি, তার আপনার চাইতে বিভেদের বিস্ফোরণ কেন? একদল জানোয়ার ছড়িয়েছে ফকির সাহেব। জানোয়ার? হ্যাঁ, মানুষের চেয়ে বড় জানোয়ার আপনি কখনো দেখেছেন? ফকির সাহেব, এই জাহিদার রহিম খান ইসলাম আর ইসলামের আদর্শ হল জাহিদার রহিম খান শান্তির জন্য প্রাণ বিসর্জন দিতে পারে। দেখেন,
করে দিতে পারে না, কিছুতেই না। আমার ঘুম নেই। কি করে থাকবে ছোট সাহেব? একা একা কি ঘুম আসে? ভাবি, তোর ডনটা এসছে। ক্ষমা চাইতে এসেছে ভাইজান। তুমি কি বলছো ভাবি? না না না, তোমার বিরুদ্ধে কোনো ফরিয়াদ নেই আমার। বেশ, তাহলে তুমি আবার কাজ নিয়ে বলো, তুমি আমাকে ক্ষমা করেছো? বেশ, তাই হোক ভাবি। দাও দাও, তোমার হাত দাও, তোমার স্নেহ ধারায় আমার অঞ্জলি ভরিয়ে দাও। যে ভয়ের জন্য রক্তে আমার বুকটা ভরে উঠত, সেই স্বামীর তুই না 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 না, তোকে তোকে আমি রক্তের থেকে হাসিয়ে বললাম তবে তাই হোক পাইসান, তাই হোক। তোমার প্রাণের পাশন দণ্ড আমি আশীর্বাদের মতো মাথা পেতে নিলাম পাইসান, মাথা পেতে নিলাম। আলবিদা আলবিদা পাইসান, আলবিদা আলবিদা পাইসান, আলবিদা। পাগল যে কেন্দ্রীয় কান্ট্রি যৌবনবতী আনন্দের জন্য আমি পাগল হয়ে গেছিলাম, সেই আনন্দ আজ আমার হাতের মুঠোর মধ্যে। মূর্খ বুলের শর্মা লক্ষ্মী মনের লোভে তার বংশের ইজ্জত সে আমার হাতে তুলে দিয়ে গেছে। নমস্কার হুজুর। কি খবর? খবর ভালো নয় হুজুর। ভালো নয় কেন? আনন্দময়ী সারাদিন কিচ্ছু খায়নি। কিছু খায়নি? আগে জল পর্যন্ত না। তার দেহ থেকে সেই পোশাকগুলো খুলে নে, তাকে বাইরে পোশাক পরে দিতে বলেছিলাম। দেওয়া হয়েছে? কাকিমা কেন দেওয়া হয়নি? সে কিছুতেই বাইকের পোশাক পরতে চাইছে না হুজুর। জোর করে পড়ে দাও। চাষিরা অনেক চেষ্টা করছে হুজুর, কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না। চলে রাজি হচ্ছে না? ঠিক আছে, রাজি হয় না একটা কথা হুজুর। বলো। আপনি বলেছিলেন আনন্দময়ীকে পেলে আমাকেও 10 বিঘা লাখ জমি দেবেন। কাল সকালে এসো, লিখে দেবো। কি বলবেন? আপনি দেবাজ ইন্দ্র হতে গিয়ে জমিদার হয়ে গেছেন। অন্যায় বিরাটর ভারী অন্যায়। চলি, নমস্কার। এইবার পণ্ডিত গোবিন্দ শর্মা আর সাথে লীলাবতী। লীলাবতী, লীলাবতী, একটু পা চালিয়ে এসো। হ্যাঁ বাবাজি, জয়স্তু কল্যাণ মস্তু। খুব ভালো আছে। আরে থাকবে না কেন? এই বাবাজির কুকুর হয়ে জন্মানো ভাগ্যের কথা। বুঝেছ? বুঝেছি গো, বুঝেছি।
এই রাজনীতি করছে খুবই, যা কিছুই বলছে না। তা বাবা রবিশঙ্কর দেবত্তর দানপত্র স্বামীকে দিয়েছো বাবাজি। 30 মিনিট। তোমার জয় জয়কার হোক বাবা, তোমার জয় জয়কার হোক। বাবাজি, কিচ্ছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই পাড়া চোখ খাকি না, এবার চোখ শুনিয়ে মরবে। আমিও তাদের ছেড়ে দেবো বলে তো চোখ করো না। ওরা ছেড়ে গান দিয়ে বলবো, ওরা ও ভালো খাকি না, ওদের চোখে আগুন লাগুক, মুখে পোকা পড়ুক, মুখে মুখ শুনবো, মুখ শুনবো। আনন্দময়ী যৌবনের দাম এখনো আসল পাওনা আসেন। আমি এসেছি হুজুর। ভালো করেছো বলে তুমি হিন্দু জাতির মান রক্ষা করেছো। তোমার অসীম সাহসের মূল্য ফেরত আমি তোমাকে নায়েবের পদে বহাল করতাম। কিন্তু আমার আসল পাওনা যদি পেলাম না হুজুর। আসল কি বলেন? লক্ষ্মণীর বাবা এখনো বলছে যে বাড়ির বউ প্রত্যাগ করে সে বাড়িতে আমি আমার মেয়ের বিয়ে দেব না। তাহলে উপায়? আমিও ভেবে পাচ্ছি না হুজুর, আমিও ভেবে পাচ্ছি না। তবে একটা কথা আপনাকে আমি বলে যাচ্ছি, বলো। যার অপরাধে লক্ষ্মণী আমার হৃদয় থেকে হারিয়ে গেছে তাকে আমি উদয়! না থাক আজটা শেষ করে আমি এই কথাটা আমি বলবো। নমস্কার নমস্কার হুজুর, নমস্কার। আনন্দময়ীকে খুন করবে, আবার যৌবন কুঞ্জ থেকে আনন্দময়ীকে ছেড়ে নিয়ে যাবে। জমিদার রবিশঙ্করকে তুমি চেনো না বুঝে? বাগানের ওই ঘরে কোথা আছে যাদবের লাভ। আর তুমি তুমি যদি বেশি বিয়াদবি করো তাহলে তোমাকেও আমি জ্যান্ত বাড়িতে পুঁতে ফেলবো। তারপর তুমি আনন্দময়ী, তোমাকে নিয়ে আমি আনন্দ বাগান আনন্দে মাতিয়ে এই জমিদার রবিশঙ্কর কতদিন অপেক্ষা করে বসেছিল তোমার জন্য আনন্দময়ী। কতভাবে আমি আমি তোমাকে ডেকেছিলাম, কিন্তু তুমি আমার সে ডাকে সাড়া দাও। তাই তাই আমার ফুলসজ্জা রাতে আমার স্বামীকে তুমি গুপ্ত হত্যা করালে, আমাকে তুমি বিধবা সাজালে রবিশঙ্কর। কিন্তু তাতেও তোমার সাপ পূর্ণ হলো না। তখন তুমি সমাজপতিদের হাত ধরে সমাজে প্রচার করে দিলে আনন্দময়ী ডাইনি। ছি, 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 এসব মিথ্যে কথা তোমাকে কে বললাম? তোমার চোখ আর তোমার সবাই চোখকে তুমি ফাঁকি দিলেও তুমি আমার চোখকে ফাঁকি দিতে পারোনি রবিশঙ্কর। কিন্তু কি লাভ হলো তোমার রবিশঙ্কর? কেন তোমাকে পেলাম? আকাশের চাঁদকে দেখে কেউ যদি ভাবে চাঁদ আমার হাতের মুঠোয় ধরা দিয়েছে, তা কি কোনোদিন সত্যি হয়? তার মানে আমি তোমাকে পাইনি? না, তুমি তুমি আনন্দ বাগানে আমার সামনে দাঁড়িয়ে আছো, অথচ তুমি বলছো আমি তোমাকে পাইনি। এও কি সত্যি নয়? হ্যাঁ অথচ মুখে স্মরণ করছো যে আমি তোমাকে পাই। না, পাওনি আর পাবেও না কোনোদিন। আনন্দময়ী, আনন্দময়ীর কাছে আজ আর কিছুই নেই রবিশঙ্কর। আমার যা কিছু ছিল শ্রী ভগবানের পাদপদ্মে আমি অর্পণ করেছি। সে ভগবান বুঝি স্বয়ং মর্ত? রবিশঙ্কর, ঠাকুর মতোজ তোমার মতো জানোয়ার নয়। বেশ, তাহলে জানোয়ারের সামনে আজ রূপসী হলে নাচ শুরু।
তবে দেখো দেখো তবে রূপসী সুন্দরী প্রথমে আমি তোমাকে হাত তুলছি এইবার তোমার দেহ থেকে তারপর দেহ থেকে তোমার সাইটা টেনে তুলে নিয়ে তোমার দুলন্ত করে शक्ति रूप प्राप्तिदा नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भाति रूप प्राप्तिदा नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भाति रूप प्राप्तिदा नमस्तस्यै 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 नमो नमः মদ কিন্তু আমাকে আরো খেতে হবে মদ আমাকে আরো খেতে দাঁড়াও একটু দাঁড়াও মদকে আমি এখনই আসছি আর এসে গেছে যে তুমি কত বড় মায়া কেমন বানাচ্ছি আমাকে অপূর্ব অদ্ভুত কিন্তু এত কম সময়ে তুই বাইরে পোশাক পরবে কি করে সুন্দরী বুঝেছি তার জন্য তো পরিয়ে দিয়ে গেছে ঠিক আছে আর তোমার উপর আমার কোনো লাগে নেই রূপসী আনন্দময় বিশ্বাস করো আমি তোমাকে বুকে করে নিরানন্দময়ী উমা চলে গেছে স্বামীর পাপের প্রায়শ্চিত্ত করতে আমি তাকে মুক্তি দিচ্ছি কেন যা করেছি তোমাকে দোকানের সাথে তোমাকে পেতেই হবে তোমাকে প্রাণ দিয়ে স্বামীর কাছে তার সাহায্য করতে হবে রবিশঙ্কর প্লিজ সঙ্গে তুমি কি বোকা হয়ে গেছো এখনো অনেক কাজ বাকি আছে অনেক আলতা সিঁদুরের রঙে রাখতে হবে রক্তের ওই লাল রং তারপর চিৎকার করে গানটা জড়িত কণ্ঠে বলতে হবে উপাসী তুমি আমাকে কার কাছে রেখে কার কাছে আনন্দময় গায়ে পাকার আছে তুলে তোমাকে জীবন্ত খবর দেবো আর কোনো কিছু দরকার নেই তো না কেন ভক্ত মূর্তি উচ্চার আনন্দময়ী
প্রাণ ত্যাগ করেছে দেবী আনন্দময়ী। আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো। জমিদার রবি শঙ্কর, মকদুম মিয়া, তোমরাও দুজনে ক্ষমা প্রার্থনা করো। তারপর এই অঞ্চলের হিন্দু মুসলমান তামাম প্রজাতে ডাকো, তারা এসে ওই দুই মহামানব মানবীর নশ্বর দেহ সমাহিত করুন। ঘোষণা করে দাও, প্রত্যেক বছর রজব মাসে অনুষ্ঠিত হবে হিন্দু মুসলমানের মহামিলনের মহামেলা। ফকির সন্ন্যাসী